ডু ইউ থিঙ্ক আপনার বিজনেসের প্রত্যেকটা পণ্যের বিক্রির ক্ষেত্রে আপনি কি লাভ করছেন নাকি লস? আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি হয়তো বলতে পারেন, হ্যাঁ, আমার ব্যবসা ঠিকঠাকই চলছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে একটা কাস্টমার বরং আজকে নয়, পুরো লাইফ টাইমে আপনার বিজনেসে কত টাকা এনে দিয়েছে? এবং এটাকেই বলে ইউনিট ইকোনমিক্স, যেটা আপনাকে বলে দিবে আপনার বিজনেস প্রফিটেবল হচ্ছে নাকি আপনার বিজনেস ধীরে ধীরে ডুবে যাচ্ছে। ইউনিট ইকোনমিক্সের ক্ষেত্রে মূলত ৫টি বিষয় কাজ করে, তবে এখানে এই ৫টি বিষয়কে ২টি সেক্টরে ভাগ করা যায়। প্রথম সেক্টরে আসে ৩টা কাজ। সেটা হচ্ছে ভ্যারিয়েবল কস্ট পার ইউনিট, কন্ট্রিবিউশন মার্জিন অ্যান্ড হচ্ছে গ্রস প্রফিট পার ইউনিট। এটা হচ্ছে একটা পার্ট, এবং এই ৩টা বিষয় বুঝে ওঠার পর আপনাকে মেইন ২টা বিষয়ে ফোকাস দিতে হবে, যা হচ্ছে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অর্থাৎ ক্যাক, সিএসি, এবং কাস্টমার লাইফ টাইম ভ্যালু অর্থাৎ সিএলটিভি। এই ২টা বিষয় আপনাকে ফোকাস দিতে হবে যদি আপনি ইউনিট ইকোনমিক্সের কমপ্লিটলি ব্যাপারটা বুঝতে চান। তাহলে চলেন এখন একটা সিম্পল ব্রেকডাউন দেখা যাক। ধরেন আপনি একটা প্রোডাক্ট সেল করছেন, যেটা হতে পারে একটা ব্যাগ, যেটার দাম ১,০০০ টাকা, এবং এটার প্রোডাকশন কস্ট এবং প্যাকেজিং অর্থাৎ কস্ট অফ গুডস সোল্ড আপনার লাগে ৫০০ টাকা। এখানে আপনি শিপিং চার্জ অর্থাৎ কুরিয়ার চার্জ আপনি ৫০ টাকা নেন, এবং আপনি যে অ্যাড চালান এই সেলটার জন্য অর্থাৎ ফেসবুকে যদি আপনি অ্যাড চালান, এটার জন্য আপনার ১৫০ টাকা খরচ হয়। তাহলে আপনার গ্রস প্রফিট কি না? গ্রস প্রফিট হবে আপনার সেলিং প্রাইস থেকে বাদবাকি যে ভ্যারিয়েবল কস্টগুলো আছে সেগুলোকে মাইনাস করতে দেওয়া, অর্থাৎ 1000 মাইনাস 500 প্লাস 50 প্লাস 150, মানে ভ্যারিয়েবল কস্টগুলো যোগফল থেকে আপনার সেলিং প্রাইসটা মাইনাস করে দিলে আপনি গ্রস প্রফিট ৩০০ টাকা পেয়ে যাচ্ছে। তাহলে গ্রস প্রফিট যদি ৩০০ টাকা পান, গ্রস মার্জিন কত? গ্রস মার্জিনের ক্ষেত্রে আমাদের যে গ্রস প্রফিট সেটাকে আমরা সেলিং প্রাইস দিয়ে ডিভাইড করে দিব, অর্থাৎ ৩০০কে যদি আমরা ১,০০০ দিয়ে ডিভাইড করি তাহলে আমরা পাবো 30%। অর্থাৎ একটা ব্যাগ সেল করলে যদি ১,০০০ টাকা আপনি ব্যাগটা সেল করেন, তাহলে আপনার গ্রস প্রফিট দাঁড়াবে 30%, গ্রস মার্জিন বলে যেটাকে। এখন ধরেন আপনি একটা ব্যাগ সেল করতে চাচ্ছেন যেটা ১,০০০ টাকায়। এখন এই ১,০০০ টাকার ব্যাগ সেল করতে আপনার প্রোডাকশন কস্ট, এরপর ডাইরেক্ট মেটেরিয়াল আরও সব কিছু মিলে আপনার ৮০০ টাকা খরচ হয়। তাহলে আপনার প্রফিট দাঁড়াচ্ছে ২০০ টাকা। এখন আপনি যদি চান আপনি ১,০০০ টাকা দিয়ে ফেসবুকে অ্যাড চালাবেন, এবং ১,০০০ টাকা দিয়ে অ্যাড চালিয়ে আপনি কয়টা সেল পেলেন? কথার কথা ৫টা সেল দেন। তাহলে ১,০০০কে ৫ দিয়ে ভাগ দিলে হয় ২০০ টাকা। মানে এক একটা ব্যাগ বিক্রি করতে আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট দাঁড়ায় ২০০ টাকা। তাহলে যেটা আপনার প্রফিট ছিল সেটাই যদি আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট হয়ে যায়, তাহলে তো দিন শেষে আপনার নেট প্রফিট দাঁড়াচ্ছে ০ টাকা। অর্থাৎ আপনার ব্যবসায় কোনো লাভই থাকছে না। পুরোপুরি এটাকে আপনি লস হিসেবেও ধরতে পারেন অথবা ব্রেক ইভেন পয়েন্ট হিসেবেও ধরতে পারেন। এবং এই ক্ষেত্রেই কাজ করে সিএলটিভি অর্থাৎ কাস্টমার লাইফ টাইম ভ্যালু, অর্থাৎ সেটা আপনাকে বলে দিবে হাউ মাচ মানি কাস্টমার উইল ব্রিং টু ইউর বিজনেস বিফোর দে স্টপ বাইং ফ্রম ইউ। অর্থাৎ কাস্টমার আপনার বিজনেসে কত টাকা এনে দিবে তার হচ্ছে এই বিজনেস থেকে পারচেস করার আগ পর্যন্ত, অর্থাৎ আপনার প্রোডাক্ট কেনার আগ পর্যন্ত। এবং এটার একটা ফর্মুলা আছে, সিএলটিভি ইকুয়ালস টু অ্যাভারেজ অর্ডার ভ্যালু ইন্টু পারচেস ফ্রিকুয়েন্সি ইন্টু কাস্টমার লাইফ স্প্যান। অর্থাৎ একটা কাস্টমার যদি আপনার কাছে বারবার অর্ডার করে, তাহলে প্রথমে আপনি লাভ না করলেও প্রতি অর্ডারে পরবর্তীতে আপনি বেশ প্রফিট করতে পারবেন। চলুন দেখা যাক এটা কিভাবে হয়। ধরে একটা কাস্টমার বছরে আপনার কাছ থেকে ৩ বার অর্ডার করে, এবং সে প্রত্যেক অর্ডারে অন অ্যান অ্যাভারেজ ৯০০ টাকা করে খরচ করে প্রত্যেকটা পণ্যের অর্ডারের ক্ষেত্রে, এবং এই সম্পর্কটা চলে ২ বছর ধরে। তাহলে ফর্মুলা অনুযায়ী দেখতে পারি এই কাস্টমারটা আপনার বিজনেসে 3 ইন্টু 2 ইন্টু 900 অর্থাৎ ৫,৪০০ টাকা করে রেভিনিউ এনে দিচ্ছে আপনার বিজনেসের ক্ষেত্রে সেই প্রোডাক্টটার মাধ্যমে। এখন ধরা যাক একটা প্রোডাক্টের ক্ষেত্রে আপনার প্রফিট মার্জিন 20%, তাহলে দেখা যাবে যে এই কাস্টমার ৫,৪০০ টাকা যে রেভিনিউ এনে দিচ্ছে তার 20% অনুযায়ী, অর্থাৎ আপনি ১,০৮০ টাকা প্রফিট করছেন জাস্ট একটা কাস্টমার থেকেই সেই প্রোডাক্টটা সেল করার মাধ্যমে। আপনার কাস্টমার অ্যাকুইজিশন কস্ট যদি হয় ১৫০ টাকা এবং আপনি ১,০৮০ টাকা প্রফিট করতে পারছেন, তাহলে এটা আপনার বিজনেসের জন্য বেশ লাভজনক। তবে এভাবেই দেখতে হবে যে কাস্টমার অ্যাকুইজিশন কস্ট আপনি কতটা কমিয়ে এবং কাস্টমার লাইফ স্প্যান অর্থাৎ অর্ডার রেশিওটা কিভাবে বাড়াতে পারবেন, এটাই আপনার বিজনেসকে প্রফিটেবল করে তুলবে। এভাবে আপনি ইভ্যালুয়েট করতে পারবেন যে আপনার বিজনেসে মার্কেটিং কস্ট কত থাকা দরকার এবং অপারেটিং কস্ট কত রাখা দরকার। সিএলটিভি মূলত আপনার বিজনেসের মূল প্রফিট, যেটা আপনি আপনার কাস্টমার থেকে এক্সপেক্ট করছেন। দ্যাটস ওয়াই রিটার্নিং কাস্টমার আপনার বিজনেসের ক্ষেত্রে অনেকভাবেই গুরুত্বপূর্ণ, এবং এটা যদি আপনার মার্কেটিং স্ট্র্যাটেজি ঠিক থাকে তাহলে ব্যাপকভাবে কাজ করবে।
ভাই সবশেষে বলি, এই ম্যাট্রিক্সগুলোর উপর ডিপেন্ড করেই আপনার বিজনেসের ডিসিশন নেওয়া উচিত। কারণ বিজনেসের ক্ষেত্রে শুধুমাত্র সেলস না, বরং সঠিক হিসাবটা জানা দরকার। টাটা।